আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। খামার থেকে হাটে আসলাম হযরতপুর। তো বলছিলাম যে হযরতপুর হাট দিয়ে শুরু করব এবারের সিজন, তো তার আগে আরেকটা ভিডিও দিয়ে ফেলছি। তো যাই হোক, হাটে ঘোরাঘুরি হযরতপুর দিয়ে শুরু হইলো আলহামদুলিল্লাহ। এটা আমাদের থেকে সবচেয়ে কাছের হাট এবং ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড হাট আর কি। এখন অনেক দিন পরে হাটে আসলাম আর টেনশন ছাড়া হাটে আসছি আর কি। লাস্ট হাটে আসছিলাম মহিষটা সেল করতে, ভুতুকে সেল করতে আসছিলাম। সেদিন ভালো প্যারা খাইছিলাম বৃষ্টিতে, আর টেনশনও থাকে। সেদিন হচ্ছে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। কি একটা অবস্থা, পুরা বৃষ্টিতে ভিজছি আমি আর কাকা। এগুলা কি সারগরুই? মহিষই নাই, কয়টা আছে? 2টা মহিষ আছে। গরু কত কিনছে দেখছেন? বিশাল বড় বাকরা। হাই ব্যাপারীর হবে হয়তো, সুস্থই তো আছে। বিশাল গরু। এটা বিক্রি হয়ে গেছে, বললো ব্রাহ্মণবাড়িয়া যাবে, ওই সাইডের সব গরু সহ। আর এটার দাম বোধহয় পড়ছে 3,50,000 বা 55 এরকম। হিউজ হবে ঈদে, আগামী ঈদে ইনশাল্লাহ। আমি সাইদুল ভাই, শাহিওয়াল থেকে গির গরু কিন্তু পেলে মজা। এবার আমি দেখছি মানে এরা খাওয়া নিয়ে কোনো বাঝাবাঝি বা নাটক করে না, এবং আমার মনে হয় যে ইমিউনিটিও ভালো শাহিওয়ালের থেকে, অ্যাটলিস্ট অনেক ভালো। সব মাঝারি মাঝারি ছোটোখাটো গরু আছে। ভালো আছেন? ভালো আছেন কাকা? আই চাচাও এখন ছোট গরু আনছে। এই সাইজের গরু উনি সাধারণত আনেন না। সালাম ভাই ছোট গরু। চলে আসছি আসলাম ভাইয়ের এখানে, সব ছোট গরু। ভালো আছেন সাইন ভাই? আলহামদুলিল্লাহ। যখন যেটার চাহিদা আর কি, ওরকম জিনিস আনা লাগে আর কি। যেমন এখন সবাই নিবে হচ্ছে ছোট সাইজের, যেগুলো 1 বছর পালতে পারবে এরকম। দেখেন সুন্দর। সাইন ভাই এটা কত চান? 1,30,000। 30। আর ওইটা ওই বাছুরটা? ওটা কার? আসলাম ভাই এগুলি কার? ওই প্রথম 2টা কিরকম চান? দাম 360।
প্রথম দুইটা দাম চাইলে 300 চাবে, আমি নিলে 290। নিলে কত করে হইলো? 290 করে কত হয়? 1,45,000। চলেন, আমাদের কি জানি নাম, এই নজরুল পিচ্ছি পিচ্ছি করো। এই যে একটা ভালো গরু, লং টার্ম পালার জন্য। কাঁকড়া আছে, লাম্পির দাগওয়ালা বাছুর আছে। তো এই হাটে পছন্দসই তেমন কোনো গরু নাই, সবই ছোট ছোট গরু। আর যারা বড় গরুর ব্যাপারী বা ক্লাসিক গরু আনে, তারাও ছোট ছোট বাছুরি আনছে, যেগুলা দাঁত হয় নাই এরকম। এই রাস্তায় কিছু ক্রস গরু আছে, দেখি এগুলো। এখানে এই গরুটা সুন্দর, দেখি কত, সেই বাছুর। শাহিন ভাই, এটা কত চাইতেছেন? শাহিন ভাই, এটা কত চান? 1,05,000। গরু খারাপ না, চিপা হ। অনেকদিন পালতে হবে। জ্বর আছে গায়ে, নিলেই জ্বর, একদম নাক শুক। লাম্পি হয়েছিল যদিও। ভালোটা 95, আর এটা একই দাম। আর এটা কত চান? 105। এটা কত চান? এটা কত চান? এটা 145। কোন কি না দেখতেছি। আর এটা কত? এটা কত চান? সুন্দর একটা গরু, একটা কাইন্ড অফ ডাবল ফ্রেমের গরু। আমি আসলে কি কি দেখে গরু কিনে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আজকে অত বেশি গরুও নাই, বোঝানোরও উপায় নাই। সালাম ভাই, এটা কত চাইতেছেন? কোনটা দাম চাইলে 2,10,000, যদি নেন একদম 150। যে গরুটা একটু আগে দেখছিলাম,
সালাম ভাইয়ের ডোগায়, বললো দাম চাইলে 2,10,000 আর নিলে 1,85,000। ছোট গরু বাট পটেনশিয়াল আছে, শিং হবে না, শিং ডান। সো এইটা সুন্দর, এটার থেকে এটা সুন্দর লাগে আমার। একটু ডিফারেন্ট টাইপের কালার ভালো লাগে, মানে একটু সাদার মধ্যে, বা ধরেন যে এটার কুচটা হবে সেই। কিন্তু এবার কোরবানির ঈদে আমার যে অবজারভেশন সেটা হচ্ছে যে আপনার মানুষজন কোরবানিতে আর কি, কোরবানির পার্সপেক্টিভে মানুষ আর কি আপনার লাল গরু ছাড়া কিছু উঠানোই উচিত না। কারণ আমার অনেকগুলা কাস্টমার ফেরত গেছে হচ্ছে ওই যে 6টা গরু যে নিল, ওগুলো তো বেশিরভাগই সুন্দর সুন্দর কালার ছিল। ও একটা সুন্দর গরু দেখলাম, দাঁড়ান দেখাচ্ছি, কথাটা শেষ করে নেই। তো 6টা গরু নেওয়ার পরে ওগুলো কিন্তু সবগুলাই লাল এবং কাইন্ড অফ ভালো কালারের গরু ছিল। ওটা দেওয়ার পরে অনেকেই যারা আসছেন তারা ফিরে গেছেন যে লাল গরু নাই দেখে। ওই জন্য পরে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে এমন অবস্থা যে গরু কতটুক বড় বা ছোট এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে গরু লাল হইতে হবে। তো কোরবানিতে আসলে লাল গরু ছাড়া উঠানোই ঠিক না। এটা কার গরু? দোষ একটা গরু। এই মাল 1 বছর পালতে পারলে, যদিও ইয়া ভালো না, কুচ ভালো হবে না। কত চান এটা কাকা? কত চান? 2.5। কত চান এটা? দাম কত চান? দাম চাইছিলাম 2,60,000। পরে কেউ 1,70,000 পায়। বেচবেন কি? 200 ভাঙবেন না? হ্যাঁ ভাই, 200 ভেঙে পড়তে হয় না। 500 কেজির 12 কেজি কম, 500 কেজি লাইভ ওইটা। 12 কেজি কম 500 কেজি লাইভ ওইটা 488 কেজি। ওটা কি খামারের? ঈদে বেচেন নাই? ঈদে আমি আরো গরু সেল দিছি তো বসুন্ধরা। আপনার কোথায় খামার? কই? নারায়ণগঞ্জ সোনারগাঁও। ওরে বাবা, এত দূর থেকে আসছে। গরুটা আবার আশেপাশের না, আশেপাশের হইলে পরে ভাবা যায় না। সময় 2,40,000 দাম হয়েছে। দাঁত কয়টা? 2 দাঁত ভাঙতে হবে। কালা গোটে লাগতো তুমি সাইফুল ভাইয়ের গরু, আধা হাটের গরু এই লোকই কিনে নিয়ে গেছে। যাই হোক, বলছিলাম হাত দিয়ে শুরু করলাম আর কি। চলেন কাকা, ইয়া একটু গারল টারল দেখে ওদিক দিয়ে বেরোয় যায়। এই কালো গরু, এটা কি সুন্দর, কোন চিপা চাপিতে যে গরু থাকে বোঝা যায়। এত বড় গরু তো কেউ আনে নাই। কত চান এটা? দাম চাই 3,20,000। আপনার ইয়া কোথায়? বাসা কই? গরু রাখেন কই? আমি রাখি বাড়িতেও রাখি, বাড়িতে রাখছিলাম, আনছিলাম 4টা, 3টা বেচছি, একটা আছে। বাড়ি কোন জায়গায় এটা? মজুদপুর স্টিল ব্রিজের ডালে যাইবো। এটা আজকে যাইবো, আজকে যাইবো গা? কথা হইতেছে।
সুন্দর গরু। সেই ভাই 320 চা, এখন 300 বলতেছে, আমি বলছি 220। দেখি দেখি ভেবে। যেই হাটে যান, যেই অবস্থায় থাকেন না কেন, যত নরম গরু থাকুক, সেই গরু কাকারে ধাক্কা দিবে না বা গুতা দিবে না, এটা হইতেই পারে না। মানে কাকার রাশিটাই এমন যে বাংলাদেশের যে কোনো হাটে যাবে গরুর গুতা খাইয়েই যাবে। মানে কাকার রেকর্ডটা এরকম হবে যে আমি বাংলাদেশের সব হাটে গিয়ে গরুর গুতা খাইছি। এই খাসিটা পাঠি, পনেরো দেই। খামার আছে ভাই, 15,000 টাকা কেজি দেয়নি ভাই। কত বড় কাজ দিদি? কয় দাঁত এটা? দাঁত মাত্র ফাঁক হয়েছে। আরো বড় এবার কি মনে করেন আপনি? একটা গরু 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 হয়ে যাবো, এটা ঠিক আছে। এটা গেল না, গরু আই বইটা আমার দিক দাঁতে নেই। দেখেন পানি কোথায় আসছে, এখনো কিছু নাই, এই পর্যন্ত আসবে। চলেন এদিক দিয়ে বের। সবাই সবার জিনিসপত্র গুছায় ফেলতেছে, আর গরুও বেচা কেনা মোটামুটি সবাই গরু উঠায় ফেলতেছে, ফেরত চলে যাবে। মানে এখন আর কি হাটের ওই কি বলে, মানে জমজমাট অবস্থাটা নাই আর কি, শুধুমাত্র খামারি দিয়ে হাট ভরা, এই জন্য ইয়া কম, লোকজনও কম, গরুও কম, সবই কম। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে আমরা দেখা যাক কোন হাটে যাই। হজরতপুর হইল, এরপরে দেখি অনেক প্ল্যান আছে না, মানে অনেক কিছু ভাবতেছি, এখনো কোনো কিছু এভাবে গুছায় মানে ফিক্স করি নাই যে এটাই করব। ও রিল্যাক্স মোড শেষ হইতে হবে খুব তাড়াতাড়ি, কারণ অনেক দিনই বিশ্রাম নিয়ে নিছি, আর অল্প কিছু দিনের মধ্যেই গরু কেনাকাটা শুরু করব। সেটা স্লটারের জন্য হোক, ট্রেডিংয়ের জন্য হোক, বা ফ্যাটেনিংয়ের জন্য হোক, যেটাই হোক শুরু করে দিব ইনশাল্লাহ। আমি একটু ঠান্ডা মাথায় ভাবতে চাইতেছি। আর একটু ধরেন যে কোরবানির টাইমটা আমাদের আসলে বেশি হ্যাসেল থাকে, তো ধরেন অনেক দেখা যায় যে লাস্ট 1 মাস অনেক কাজ আমার পেন্ডিং হয়ে যায়, ফ্যামিলির যেসব কাজকর্ম থাকে সবই আর কি রেখে দেওয়া হয় যে কোরবানির পরে করব বা কোরবানির পরে হবে, এরকম আর কি। এই জন্য কোরবানির পরে ধরেন ওইভাবে রেস্ট না, ওই ফ্যামিলিকে টাইম দেওয়া হয় বলেন, বা ফ্যামিলির বিভিন্ন কাজকর্ম শেষ করতে হয়, তো ওগুলাই করতেছি। আর মাঝখান দিয়ে তো চাচা অসুস্থ হইলো, ওখানে কিছুদিন সময় গেছে, এগুলো করে সেরে বেড়ে উঠে ইনশাল্লাহ পূর্বাশা এগ্রোর যে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস সেগুলো শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।